আরে বাবা, সেই তো মনে হইতেছে একটা পাহাড় পুরা রোড। খুবই মজা করতেছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপ্পি সিনিক ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আসলে আজকে অনেকদিন পর বের হলাম, কারণ অনেক দিন ধরে আমার ভিডিও আসছে না। আমাকে মেসেঞ্জারে সবাই বলতেছে যে কি হলো ভাই, ভিডিও কেন আসতেছে না। তো এটার জন্য আজকে বের হলাম। আর একটা জিনিস, আসলে আপনাদের সাথে রাইডের শেয়ারটা না করলে মনে হয় যে ভালো লাগতেছে না, তো এটার জন্য আসলে বের হলাম আজকে। আর আপনারা আমার আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন আমি কোন রোডে আছি। যারা জানেন না ওদের জন্য আমি শেয়ার করতেছি। আমি আসলে আছি হলো, এটা রাজাপুর রোড বলে, তো আমি এখন ওই রোডের মধ্যে আছি। আর আসলে সবসময় শহরে রাইড করতে ভালো লাগে না, তো ওই জন্য আজকে আবারও আসলাম, গ্রাম সাইডে আসলাম। হবে আপনাদের সাথে সবই শেয়ার হবে ইনশাল্লাহ। শহরের রাইড, গ্রামের রাইড সবগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার হবে। তো আসলে কথা যেটা বলতে চাচ্ছি, আপনাদের সাথে অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না, শেয়ার করা হচ্ছে না, যার কারণে ভালো লাগতেছে না। তো আজকে ভাবলাম একটু বের হয়ে আপনাদের সাথে একটু এনজয় করি, মজা মাস্তি করি, তো এই জন্য বের হলাম। আর পাশাপাশি আপনাদেরকে আমি ভিউটা দেখাতে পারতেছি। আসলে দেখতে পারতেছেন গ্রাম সাইডে যে কত সুন্দর রোড। আর আজকে যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, খুবই ভালো লাগতেছে, কারণ বৃষ্টি আসবে এরকম একটা আবহাওয়া দেখতেছি আমি। মনে হচ্ছে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তারপর আল্লাহ জানে বাকিটা। তো এখন আমি আছি হলো রাজাপুর বাজার। দেখি একটু রাইডটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি রাজাপুর ব্রিজে আছি। আর এখন আমি রাজাপুর ক্রস করে সিন্ধুপুর যাব। রাজাপুর থেকে সিন্ধুপুর রোডটা আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ রাজাপুর পর্যন্ত অনেক জ্যাম থাকে, আর সিন্ধুপুর রোডটা একটু ফ্রি থাকে, যার কারণে খুবই ভালো লাগে। আর রোডটা অনেক পরিষ্কার থাকে, যার কারণে খুবই ভালো লাগে। আসলে মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে। এখন আমি আছি হলো সিন্ধুপুর রোড বলে এটা, এখানে আসলে তেমন একটা আসা হয় না, তাও বের হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি যদিও শিওর না এটা সিন্দুরপুর কি না, আপনারা যারা এখানে থাকেন ওরা অবশ্যই জানেন। তো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন যে এটা আসলে কোন জায়গাটা, কি আসলে সিন্দুরপুর না রাজাপুরি বলে। আর আসলে রোডের যে ভিউটা জাস্ট ওয়াও লাগতেছে আমার কাছে। আরে বাবা, সেই তো মনে হইতেছে একটা পাহাড়, পুরো একটা পাহাড়ের মতো মনে হইতেছে। আসলে এত সুন্দর রোড, মানে কি যে ভালো লাগতেছে আমার কাছে। এই যে কত সুন্দর, কত পরিষ্কার রোড। আল্লাহ, গ্রাম সাইডে এত সুন্দর রোড। আসলে আমরা কি জিনিসটা মিস করি, এই যে কি জিনিসটা আমরা মিস করি, এত সুন্দর রোড। খুবই মজা করতেছে পোলাপানগুলো। আসলে ওরা অবশ্য বুঝতে পারছি যে আমি ভিডিও করতেছি, যার কারণে ওরা হাইপাস দিতেছিল। আরে বাবা, এগুলো বিট বুঝাই যেতেছে না বিট। আর বিটগুলো আসলে ছোট ছোট বিট, এটা বাইকের জন্য প্রবলেম না হলেও অন্য গাড়ির জন্য অবশ্যই প্রবলেম। আসলে আমি নিজেও জানি আমি কোথায় যাচ্ছি, মানে আপনাদের সাথে ভিডিও করতে করতে যে আমি কোথায় চলে যেতেছি তাও জানি না। ও আচ্ছা, না সরি, আমি আসলে যে জায়গা আছে এটাই, এখনই সিন্দুরপুরে আমি চলে আসছি অলরেডি। আর রোডগুলো দেখেন, মানে রোডগুলো কি জাস্ট ওয়াও লাগতেছে, ওয়াও আমার কাছে। বুঝলাম না এত ভালো লাগতেছে কে এই রোডটা আজকে। আসলে যেখানে আসলে কম যাওয়া হয় জায়গাগুলো আসলে ইউনিক মনে হয় আমার কাছে, কারণ কি যেটার মধ্যে আমরা সবসময় চলাচল করি ওটা আসলে ভালো লাগে না। আর যেটা আমরা নতুন একটা রোড পাই তখনই তো ভালো লাগে, আর এটাই তো বাস্তব। কারণ কেউ ঢাকা থেকে আসে কক্সবাজার ঘুরতে, কেন আসে? কারণ ঢাকাতে অনেক অনেক কিছু আছে, আমি আমি জানি অনেক কিছু আছে, তারপরেও মানুষ কক্সবাজার কেন আসে? আসলে যে যেটা দেখতে দেখতে অবশ্য তার কাছে ওটা ভালো লাগে না, তো যার কারণে কক্সবাজার আসে। তো আমার কাছে এমনটাই মনে হতেছে আজকে যে সিন্ধুপুরের রোডগুলা। আর এখানকার বাইরে যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে ভাইয়া আপনারা এখান থেকে দেখতেছেন। সিন্ধুপুরে যদি কোনো ভাই ব্রাদার থেকে থাকেন
তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাইয়া আমি সিন্দুরপুর থেকে দেখতেছি। আর আমার অনেকগুলো ভাই ব্রাদার আছে যারা সৌদি আরবে আছে, কেউ ইতালিতে আছে, এক একজন এক এক জায়গায় আছে। আর কেউ আসলে সত্যি বলতে বাংলাদেশে আমার ফ্রেন্ড সার্কেলে একদম নাই এখন, কারণ সবাই এখন ব্যস্ত। তো ব্যস্ততার মাঝে আমি একজন মনে হয় যে আপনাদের সাথে রাইডে শেয়ার করি। আসলে গ্রাম সাইডে যে ভিউগুলো আসলে সেই সেই মানে ফিল করার মতো এগুলো আসলে। দরবেশের হাট, আচ্ছা আমি দরবেশ হাট চলে আসছি। আমি তাহলে দরবেশ হাট এখন তারা জিজ্ঞেস করি আসলে ফতেপুর রোড কি এখানে কোথাও আছে কি না, নাকি সামনে গিয়ে জিজ্ঞেস করবো। তো আসলে আমি যার সাথে দেখা করতে গেছিলাম ও যদি একটু বিজি কাজে গেছে, যার কারণে ওর সাথে দেখা নেই। তো ভাবতেছি তাহলে চলে যাই। আসলে আমি একটা যেটা প্রোগ্রাম করছি, আমি আসার আগে ওনাকে একটা কল দেওয়ার দরকার ছিল। যাই হোক, প্রবলেম নাই, আপনারা আছেন, আপনাদের সাথে আমি এনজয় করতেছি, মজা করতেছি, এটাই তো। আপনাদের সাথে ভিডিও করতেছি, শেয়ার করতেছি, এটাই তো ভালো লাগতেছে আমার কাছে। আরেকটা প্রোগ্রাম আমি যেটা করলাম, আমার হুইল কভার হবে, কিন্তু ভুল এটাই করলাম যে আমি হুইল নিয়ে আসলাম না। বাসার সামনে পাম্প আছে, আমি ওখান থেকে তেল নিয়ে নিতে পারবো। সময় বিকাল 4:53, আসরের সময় হয়ে গেছে। যদি এখন একটা আমাকে হাই স্পিডে চালাতে হবে গাড়িটা, কারণ আমার ছোট্ট একটা কাজও আছে। যদিও আমি জানি না এতক্ষণ সময় হয়ে গেছে এখানে, মনে হইতেছে যেন আপনারা আমার সাথেই এখন চলতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, সেম আমারই মতো। রোডগুলো কি জাস্ট ওয়াও লাগতেছে না আপনাদের কাছে? আর আকাশের কালারটা ওয়াও। আসলে সবচেয়ে আমার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে রোড মানে গ্রাম সাইডে যে এত সুন্দর রোড হয়ে গেছে। আসলে আমরা তো এসব সাইডে আসাতে তেমন একটা হয় না, যার কারণে জানা হয় না। আর এত সুন্দর হয়ে যাবে কল্পনাও করতে পারেনি। তো যার কারণে আসে খুবই ভালো লাগতেছে আমার কাছে। আমি আবার চলে আসলাম সেই গন্তব্যে, রাজাপুর ব্রিজের মধ্যে। আমার হাতে সময় একদমই কম, 5:05 মধ্যে আমাকে বাসায় পৌঁছতে হবে, না হলে আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, এটা মিস হয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় হলো আজকে যে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারতেছি, এটাই আসলে বেশি ভালো লাগতেছে আমার কাছে। আর আমি তো বললামই, আমাকে অনেক ভাই ব্রাদার বলতেছে যে আমার ভিডিও কেন আসতেছে না। যদিও কয়েকদিন একটু বৃষ্টি ছিল, তো যার কারণে বৃষ্টির মধ্যে বের হওয়া হলো না আমার। আর এই হচ্ছে সেই বিরলি, এই বিরলি ভিডিও আপনারা আমার আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন। তো আসলে আমি বিরলি ক্রস করে চলে আসলাম, করে এখন যাবো রতনপুর। আর আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হবে। রতনপুর আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম, আজকে আপনাদের সাথে ওটা আমি শেয়ার করব। তো আমি আপনাদেরকে দেখাই, এই যে ডাইন সাইডে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি যদিও কোনো এক সময় পড়ালেখা করছি। এখন যদি একটু ছোটো ভাই ব্রাদার কিছু পড়াশোনা এখন করে এখানে, এখানে অনেক ব্রাদার আছেন যারা আমার ভিডিও দেখবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। যে যেখান থেকে দেখবেন ওখান থেকে কমেন্ট করে বলবেন, তাহলে বুঝতে পারবো যে কে কোত্থেকে দেখতেছে আমার ভিডিওটা আসলে। তো আমি এখন রতনপুর আসছি, আর কিছুক্ষণ পর আমরা তেমোহানি বাজার ধরে ফেলবো। এখন আমরা হাইওয়ে রোড এবং তেমোহানি বাজার দুইটাই একসাথে ধরে ফেলবো। অনেকে আমাকে বলেছেন তেমোহানি বাজারটা একটু দেখানোর জন্য, তো যারা বলেছেন তাদের জন্য ছোট্ট একটা স্লো করে গিয়ে আপনাদেরকে শো করি আসলে তেমোহানি বাজারে কী অবস্থা। এই হচ্ছে তেমোহানি বাজার, আর আমি যদি এখন চলে যাব। তো গাইস, আশা করি আপনার কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি কোনো একটা পার্ট যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন করে পরবর্তী ভিডিও নিয়ে।